এই পর্বে আমরা এইটুকু আসলে পারফেকশন দেখব। আমাদের এটা যেরকম দেখাচ্ছে কিন্তু এটার সাথে একটু মানে ডিসমিস আছে, মানে এরকম পুরোপুরি দেখাচ্ছে না। তাহলে সেইটা করতে গেলে আমরা করতেছিলাম এইখানে। তো এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো এটা এবং এটার মধ্যে কিছুটা গ্যাপ আছে। এই যে এই জায়গায় এখানে কিছুটা গ্যাপ আছে। দেখো এখানে এটা অল্টার চেপে ধরলে এই যে এটা আর এটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করি, এবার এখানে যাই যে 30 পিক্সেলের একটা গ্যাপ আছে, তাই না? একটা আর একটা থেকে 30 পিক্সেলের গ্যাপ আছে। তাহলে এইটা পেডিং লেফট 30 পিক্সেল দিতে হবে। এই যে সেম বক্স, তাই না? তাহলে যেহেতু দুটেরই আমরা সেম বক্স করেছি, তাহলে ও হ্যাঁ, এখানে আর একটা কাজ করি। এই যে এই টাইটেলের যে আমরা কি করলাম, এই টাইটেলের ফন্ট সাইজ দিচ্ছি হলো এটা 16 পিক্সেল। আর ফন্ট ওয়েট দেওয়ার সময় আমাদের এটা চলে গেছিল ফন্ট ওয়েট 500। আচ্ছা, ফন্ট ওয়েট দেখো 500, এটা এই দিলাম, দেওয়া উচিত, দিলাম। আচ্ছা, তারপরে এটার হলো মার্জিন বটম কতখানি আছে, এটা এটা দেখো অল্টার 6 পিক্সেলের মতো মার্জিন বটম আমরা ইউজ করেছিলাম 6 পিক্সেলের। এটা দিয়ে দিলাম, এই যে উপরে রাখছি 16,500। আচ্ছা, এর এবার ইমেজ, হ্যাঁ ইমেজের কিন্তু কোনো ধরনের পরিবর্তন কিছু করিনি, যেরকম আছে সেরকমই এই কাজ। এবার এই যে প্যারাগ্রাফ, তাহলে এই প্যারাগ্রাফটাকে কিভাবে ধরবো? এই যে এই বক্স, তার মধ্যে পি, এই প্যারাগ্রাফ দেখো এখানে কিন্তু আছে 2 লাইন, আর এইখানে 1 লাইন, 3 লাইন, কিন্তু এগুলো ছোট ছোট অনেক। আর আমাদেরটা হলো অনেকটা বড়, তো আসলে এখানে ফন্ট সাইজ 12 এবং লাইন হেডটা 18 পিক্সেল। তো সেটা করতে গেলে কি করব? ও হ্যাঁ, সরি, এখানে আমরা করতেছিলাম যে ফন্ট সাইজ কত, 12 পিক্সেল, আর লাইন হাইট 18 পিক্সেল। ঠিক আছে, এইটা। কিন্তু একটা জিনিস দেখো, এখানে 2 লাইন হলো, ওর ওখানে কিন্তু 3 লাইন আছে, তাই না? তাহলে এই যে এইগুলোর আসলে উইথ আমরা কিন্তু বলে দেইনি, হ্যাঁ। এই যে এইগুলোর এইরকমটা করতে গেলে এই যে এগুলো দেখো উইথ বলে দেইনি। তো আমরা যদি এগুলোর উইথ বলে দেই যে এটা ফ্লেক্সের উইথ, যে ফ্লেক্স ফ্লেক্স 0, 0 কত পার্সেন্ট, মনে করো 48% দিলাম। এখন কি একদম সেম ওইটা হয়ে গেছে না? মানে দুইটারই 48% দেওয়াতে মাঝখানে গ্যাপ হয়ে একদম সেম স্টাইল কিন্তু পেয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা বাকিগুলোকে এই যে সেম বক্স এই জায়গায় দিয়ে দিলাম। তারপরে ট্যাব, এই যেখানে যে প্যারাগ্রাফ গুলোকে নিয়েছিলাম, এই প্যারাগ্রাফের স্টাইলটাও কপি করি। বুঝতে পারছি, প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা ভাবে দিলাম। এখন এখানে দেখো, যখন এই জায়গায় জাস্টিফাই কন্টিনিউয়াস স্পেস বিটুইন, দেখো এই যে মাঝখানে কিছুটা গ্যাপ হয়েছে, মানে যতটুকু এদের উইথ, ততটুকু উইথ নিয়ে দুই পাশে চলে গেছে, তাহলে মাঝখানে অটোমেটিক গ্যাপ তৈরি হয়ে গেছে। এবং আমার যে ডিজাইনটা এখানে দেখতেছি, ঠিক সেই সেম ডিজাইনটা এখানে হয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার মনে হয় এটা এখন প্রায় সেম স্টাইল। আচ্া, এবার দেখো এই এগুলোর চাইতে এই নিচেরটা এদের দূরত্ব আছে, তাই না? তাহলে এই ব্লক থেকে এই ব্লকগুলোর দূরত্ব কতখানি? 80 পিক্সেলের একটা দূরত্ব আছে। তাহলে আফটার রিলোড মানে যে ঠিক আছে কিনা, হ্যাঁ। এবার আমাদের এই যে হেডিং, এই ব্লক থেকে এই নিচের ব্লকে কত
80 পিক্সেলের একটা ব্লকের গ্যাপ আছে। হলো এই মানে প্যারেন্টটাকে আমি বললাম মার্জিন বটম কত 80 পিক্সেল, এই যে ঠিক আছে, এইটা করলাম। তারপরেও ওইটার মতো সেম হয়নি। এটা আমাদের এই যে হেডিং, এই যে আচ্ছা, এইটা কিন্তু এর পরেও আমাদের এখানে যেরকম আছে সেরকমটা, যে এইটা যেরকম উপরে এই লেখাগুলো একটু নিচে, হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছি না, এই যে এখানে দেখো, এই যে যখনই আমরা এটাকে ধরতেছি তখন দেখো এই যে এগুলো একটু নিচে, তাই না? তো এইটা করতে গেলে মানে এইগুলো একটু মাঝখানে আর এইগুলো এইভাবে, তো এইটা কিন্তু আমাদের এখানে নাই, আমাদের এটা হলো উপরে টপ থেকে আছে, এটা আসলে ওইভাবে হয় না। তো এই জায়গায় দেখো, দেখো আমরা প্যারেন্ট দিবে, এই যে দেখো একদম প্যারেন্ট, এই যে লেফট কন্টেন্ট, এই দুইটাতে না, এই প্যারেন্টের এখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিস আর অ্যালাইন এর আইটেমস, মানে হরিজন্টালি আমরা ভার্টিক্যালি কাজ করছি কিন্তু হরিজন্টালি এইটাকে মাস বরাবর করতে হবে। দেখো এখানে খেয়াল করবে, আমি ছোট করলাম, দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আর একটু বড় করব, আমি একটা কাজ করি, আমার যে টাস্ক ম্যানেজার বুকমার্ক, আমি বুকমার্কটা হলো শো অল বুকমার্ক, বুকমার্কটা কোথায় বুকমার্ক, আমি বুকমার্কটা আচ্ছা রাখবো না, বুকমার্কটা একটু অফ করে রাখি, তাহলে এই যে একটু বড় স্ক্রিন হয়েছে। এবার খেয়াল করো, হ্যাঁ, এই যেগুলো যখনই আমি এই জায়গায় ভার্টিক্যালি মানে অ্যালাইন আইটেম সেন্টার করব, তাহলে দেখো, এবার দেখো ওই যে এখানে যেমনটা দেখাচ্ছে আমার এখানেও কিন্তু ঠিক সেম কাহিনীটাই করবে এই জায়গায়, ঠিক আছে? এখন দেখো এটা এবং এটার মাঝখানে যে এই জায়গায় একটা গ্যাপ আছে, যে অল্টার চেপে ধরলে দেখো যে এই দেখো 30 পিক্সেলের একটা গ্যাপ আছে, এই যে মাঝখানে, এই যে এখানে, ঠিক আছে? কিন্তু আমাদের এই কন্টেন্টে দেখো এইটা আর এইটার মাঝখানে কোনো ধরনের গ্যাপ নাই। তো এই গ্যাপটা করতে আমি ইমেজের একটু উইথ কমায় দিতে পারি, এই যে ইমেজের যে 50% আছে না, বা এই যে এই জায়গায় আমি বলে দিতে পারি গ্যাপ, গ্যাপ কত, 30 পিক্সেলের, এই যে গ্যাপটা দিয়ে দিলাম, ঠিক আছে? আমার মনে হয় এইবার ও এখন একটা কাজ হয়েছে, যদি গ্যাপটা আমি এখানে দেই, দেখো দুই পাশেই গ্যাপটা কাজ করতেছে, এই জায়গায় এবং এই জায়গায়, তাহলে কিন্তু বিষয়টা আমাদের অ্যাকচুয়াল কাজটা হবে না, দুই জায়গায় গ্যাপ থাকলে মুশকিল, মানে এই পাশে এবং এই পাশে দুই পাশেই হচ্ছে, তাহলে এখানে গ্যাপটা না দিয়ে আমার এটাকে সেভ করি, এটা কত, এই জায়গায় আমি এটা সেভ করলাম। আর এটা আমি শুধু ইমেজের ক্ষেত্রে এই জায়গায়, এই যে এই জায়গায় 30 পিক্সেলের গ্যাপ একটু আন্দাজে এটা কমাই দেবো, দেখো এটা কমে যাচ্ছে, তাহলে একটা গ্যাপ কিন্তু এই জায়গায় হয়েছে, আর একটু গ্যাপটা বেশি হবে বলি। আচ্ছা, এর একটা কাজ দেখো, যে আমি এখানে কমাইছি কিন্তু তারপরে কিন্তু এটা কমতেছে না, এর কারণ হলো এই যে এর ভেতরে যে ইমেজ আছে সেই ইমেজের আসলে উইড পাচ্ছে, এই যে এখানকার যে ইমেজ, এই ইমেজের যতটুকু উইড ততটুকু, তো তো এই দুইটাকেই ঠিক করার জন্য আমি কি করতে পারি, এ জায়গায়ও 48% দিতে পারি, যে 48% এটারও উইড, এটারও 48%, তাহলে মাঝখানে
4% একটা গ্যাপ তৈরি হয়ে যাবে এই যে এই জায়গায়। এখন কিন্তু দেখো এই যে গ্যাপটা বেশি থাকবে এই যে, বুঝতে পারছি মাঝখানে যে আঁকি আঁকি যেটা ওইটা। তাহলে আমার মনে হয় একেবারে এই সেকশনটা হয়ে গেছে। এখন সেম এই সেকশনের সিস্টেম ফলো করে এই এটা এইটা সেম, তাই না? তো আমরা এটা পরের পার্টে করি, না এই পার্টেই করি, কি বলো? হ্যালো। আচ্ছা, এই পার্টে, হ্যাঁ এই পার্টে করলাম। এটা লাইট ফাস্ট পাওয়ারফুল একই, এটা লাইট ফাস্ট পাওয়ারফুল একই। তাহলে আমরা দিব কি সেম স্টাইল ইমেজ চেঞ্জ, তাই না? লাইট ফাস্ট সেম স্টাইল। আমরা চাইলে যে সেম স্টাইল এইটাকে ডুপ্লিকেট করতে পারি, কিন্তু এখনই আমি ডুপ্লিকেট করব না। তাহলে পরে তোমাদের জন্য বোঝার বিষয়টা একটু জটিল হয়ে যাবে। তাহলে আমি সেম ভাবে বলি, এটা ছিল আহ, কি লাইট ফাস্ট পাওয়ারফুল, এই সেকশনের স্টার্ট, এটা এখানে স্টার্ট হয়েছে আর এখানে এন্ড হয়েছে। আচ্ছা, আর এটা বলে যে লাইট ফাস্ট সেম স্টাইল, হ্যাঁ সেম স্টাইল সেম লাইট ফাস্ট ফুল, আহারে পাওয়ারফুল স্টার্ট এটা, আর এখানে বলবো এন্ড। আচ্ছা তাহলে কি এটা হলো টু, এগুলো টু কলাম সেকশন, তাই না? সেকশন হ্যাজ সেম, কি দিব, এল এফ পি লাইট ফাস্ট পাওয়ারফুল, তাই না? সেম দিলাম। সেম কেন বলতেছি দেখো, এটা এটার স্টাইল, এটার স্টাইল এবং এটা তিনটা কিন্তু একই স্টাইল, তো একটা করব, বাকিগুলো আহ সবই আহ, আহ, আমি এই দুটো করব। তোমাদের টাস্ক থাকবে যে এইটা এখানে খালি একটা বাটন অ্যাড করবে। তো এইটাকে করতে গেলে কি আমাদের এই পাশে একটা কলাম, এই পাশে একটা কলাম, তাহলে লেফটে ইমেজ আর রাইটে কলাম। তাহলে পরে কি দিব, যে লেফট ইমেজ আর রাইট কলাম। তাহলে এইটাকে দিব যে ডট সেম এল এল এফ পি র্যাপ, র্যাপার, তারপরে ডট কন্টেইনার, এই কন্টেইনার মধ্যে ডট কি দিব, সেম এল এফ পি ফ্লেক্স কন্ট, তাই না? সেম এল এফ পি ফ্লেক্স র্যাপ, ডাব্লিউ দিলাম, ঠিক আছে? দিব কি সেম এল এফ পি আই ইমেজ আইএমজি দিলাম। আর আরেকটা দিব কি, দুটো কলাম, কন্ট্রোল জেড, একটা হলো ইমেজ আর একটা হলো লেফট ইমেজ আর একটা হলো কন্টেন্ট, ঠিক আছে? এইটার মধ্যে দিব কি আইএমজি, আহ আরে কি যন্ত্রণা, আইএমজি র্যাপ
সেম সেম আইএমজি র্যাপ, এর মধ্যে আইএমজি। আচ্ছা, ওই ইমেজটা নিতে হবে তারপরে। আর এই পাশে কন্টেন্ট, তাই না? যে কি জানতো না, সেম এলএফপি র্যাপ। প্রথমে কি হেডিং এইচ টু দিলাম। ওটা হচ্ছে হেডিংটা কি এটা। আর এই হেডিং এর এই স্টাইলটা, ও এই স্টাইলটা প্রায় সেম, এই যে এখানকার এটা আর এটা। আচ্ছা, আমরা একটা জিনিস মিস করে গেছি মনে হচ্ছে, মিস করে গেছি না। ও কালার তো আগে আমরা নিয়ে নিছিলাম। এই যে এই কালারটা তো এই এর কালার কি আমরা আগে নিয়েছিলাম না? এই যে এই কালার, এগুলো কি সেম কালারই হচ্ছে? এখানে কি কালারের কোনো চেঞ্জ হয়েছে কি? আমার মনে হয় না। আচ্ছা, কালার আগে আমরা, এই যে এটা হলো কালার, দেখি এই কালারটা তো আমরা ইউজ করি না। কালারটা আমরা ব্যবহার করি নাই, জাস্ট এই কালারটাই 175 নম্বর লাইনে আমরা এটা 175, এই যে, okay, এইটার কালারও কিন্তু সেম। কপি করলাম, মানে ওটা একটু ভেজাল ছিল তাই আমি ওটা ঠিক করে দিলাম, হ্যাঁ। তারপরেরটা হলো পি, অল্টার ট্যাব। এই যে দেখো এখানে, এই যে এখান থেকে এইটুকু একটা প্যারাগ্রাফের মধ্যে, আবার এটুকু আর একটা প্যারাগ্রাফের মধ্যে দিব। অল্টার ট্যাব, কেননা আমাদের ডিজাইন করতে সুবিধা হবে। এই, বা এই যে উপরে যে স্টাইলটা করছি না, এই যে এখানে যে স্টাইলটা করছি, সেম স্টাইলটাও এখানে হবে। হুম। তো এগুলো আস্তে আস্তে আমরা অল্প কথায় কাজ হলে বেশি কথার প্রয়োজন কি সেরকম ভাবেই করব, কিন্তু আপাতত যা আছে সেরকমই করার চেষ্টা করি। আচ্ছা, এই পর্যন্ত হলে পারেই হইলো। এবার আমাদের দরকার ইমেজ নেওয়া। ইমেজ কিভাবে নিব? এই যে সিলেক্ট করলাম, এক্সপোর্টে আসলাম, এই যে এখান থেকে জাস্ট এক্সপোর্ট করে ফেললাম। এইটা গেলাম, এখান থেকে আমরা কাট করি। এবার আমাদের ফোল্ডারের মধ্যে এইখানে বসাই দিলাম। ঠিক আছে, এখানে যাব, ইমেজেস। এগুলো তো নাথিং, মানে কঠিন কিছু নয়, তাই না? এগুলো তো বুঝি। হ্যাঁ, হ্যালো, এগুলো আমরা বুঝি না? আহ এখন আমাদের কাজ কি? এই যে এইটার হলো, এই যে এখানে দেখো পেডিং আছে তো না, এই যে এখানে, এই যে একটা সেকশন 122 পিক্সেল এখানে বলতেছে। এখান থেকে আবার দেখো, আহ আরে হ্যাঁ, এই সেকশন থেকে এই যে আহ কোথায়, এই কন্টেন্ট থেকে, এইখানকার মধ্যে এই যে 122 পিক্সেল, এটা আবার নিচে দেখো 130 পিক্সেল, হ্যাঁ। আবার এইখানে এটা একটা কন্টেন্ট আছে, এই যে এই ইমেজ নিচেরটা, অল্টার চেপে ধরলাম, এখানে আবার কত, 97 পিক্সেল। তো আমি অন অ্যান অ্যাভারেজ, যে আসলে এটা ডিজাইন করেছে খুব বেশি দেখেনি, তার মতো করে করেছে। তো আমি অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা 110 করে দিয়ে যাব। তো সেটা করতে গেলে আমাদের এই সেকশনে এখানে করতে হবে, এই জায়গায়। তাহলে প্রথমে আমার সেটা কি করব,
পেডিং দিব 110 পিক্সেল, ডানে বামে 0। আরেক ডানে বামে 0। ঠিক আছে, সেভ করলাম। আমার রেসপন্সিভিটি আবার অনেক কিছু চেঞ্জ করতে হবে। সেম সেম এল এফ পি বানান ভুল হয়েছে। ওকে, আমরা বুঝতে পারছি তো। হ্যাঁ, বুঝতে পারছি না। হ্যালো। ওকে, তাহলে আমাদের এখানে দেখো, এটা একটা কলাম, এটা একটা কলাম হবে, আর এটা হলো ফ্লেক্স র্যাপার। তাহলে আমি এটাকে বলবো কি, একদম সুন্দরভাবে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। এই তো না। এখন একটা জিনিস এখানে দেখো, আহ এই জায়গায় দেখো, এগুলো কিন্তু এটা কি মাঝ বরাবর আছে, তাই না? তো ও, যার কারণে আহ, মাঝ বরাবর যেহেতু আছে, সেহেতু আমার কি করতে হবে, আহ, এটার অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে পরে এটা মাঝ বরাবর চলে আসবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো উইডথ নিয়ে কাজ কারবার করতে হবে। তাহলে পরে আমাদের আর কি আলটিমেট গোল হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে এইটা হলো উইথ এবং এটার উইথ বলে দিতে হবে। আহ তাহলে সেটা যদি করতে হয়, তাহলে এটার উইথ বলবো কি, ফ্লেক্স 0 0, মনে করো 40%। এটা আসলে মাঝখানে ভালো একটা গ্যাপ আছে। এই যে এইটা বললাম, এবং এইটারও বলবো কি, ফ্লেক্স ফ্লেক্স 0 0 40%। হ্যাঁ, অথবা আমরা এখানে নির্দিষ্ট স্পেসিফিক উইথও বলে দিতে হবে। দেখো, এটার উইথ কত, 450। এই যে এখানে দেখো উইথ 445, এবং এটার উইথ 480। আমরা চাইলে এইভাবে এখানে এটাও বলতে পারি, যে এটা হলো 445 পিক্সেল। হ্যাঁ, আর এই পাশেরটা ছিল কত, 480 পিক্সেল, তাই না? এই পিক্সেল, সরি। ঠিক আছে, তাহলে এখন দেখো, এটা, এই যে এটা এবং এটা দুইটা একদম সেম ডিজাইন প্যাটার্নে ফলো করতেছে। এখন বিষয় হলো যে উইথ যখন আমি দেব, তখন এটা অনেক সময় আবার রেসপন্সিবিলিটি অ্যাডজাস্ট করতে হবে। তো আমার মনে হয় যে এই সেকশনে আসলে উইথ আকারে ব্যবহার করলেই আমাদের বিষয়গুলো হ্যান্ডেল করা ইজি হবে। তবে উইথ আকারে ব্যবহার না করে পার্সেন্টেজ আকারে সবসময় বেশি ব্যবহার করা উচিত। আচ্ছা, তাহলে আমি উইথ আকারেই ব্যবহার করলাম। এই ইমেজের ক্ষেত্রে আমার আর কিছু করতে হচ্ছে না, কিন্তু এই জায়গায় আমাদের এইটার করতে হবে এইগুলো। তাহলে এই কন্টেন্ট এর ভেতরে H2, তাই না? এইটার আমার কি ফন্ট সাইজ, সম্ভবত 26 পিক্সেল। 26 পিক্সেলে কোনো ধরনের পরিবর্তন হলো না। আসলে কি 26 পিক্সেল না, 36 পিক্সেল। আসলে 36, লাইন হাইট 12, সরি 48, আর এটা কালার। তাহলে
এগুলো আরে কি যন্ত্রণা নো কালার এটা হলো কত 36 পিক্সেল 36 তাই না আহ কি কোনো পরিবর্তন হলো না যে আমার মনে হয় ঠিকঠাক মতো পাইনি যার কারণে হয়নি এটা H2 ফন্ট সাইজ 36 পিক্সেল হ্যাঁ কালার হ্যাশ এইটা কালারের কোনো চেঞ্জ হইল না মার্জিন আরে মার্জিন বটম 70 পিক্সেল দিলাম আর লাইন হাইট ছিল 48 পিক্সেল ঠিক আছে তারপরেও আমরা এখানে এখানে দেখবো ও আরেক যন্ত্রণা হুম এইটা দেখি 16 আর 26 তাই না এই যে এইটা আর এটা এখান থেকে ধরো 16 পিক্সেল 20 পিক্সেল নয় মার্জিন বটম 16 পিক্সেল এটা কপি করে নিয়ে আমাদের এখানে বসাতে হবে তারও আগে আমরা যে এগুলোকে ডিজাইন করছিলাম না এই যে এইটারে ডিজাইন করছিলাম এইটারে কপি করে এখানে বসালাম এইটারে আর এইটারে হ্যাঁ আমার মনে হয় এগুলো এখন আমরা পারি কি বলো সবাই ঠিক আছে তাহলে এই যে এইটার ব্যাপার এইটা এর মধ্যে যে পি আছে সেইটা এই পি এর এটার ফন্ট সাইজ আমার মনে হয় কত 16 পিক্সেল আমরা দেখছি 16 পিক্সেল আর মার্জিন বটম আর মার্জিন টপ নয় বটম হলো সম্ভবত 20 পিক্সেল আর লাইন হাইট কত 18 আর 24 24 পিক্সেল আর এটা দেখবো হ্যাঁ আমরা দেখে এখানে অ্যাডজাস্ট করবো এটা 16 লাইন হাইট 26 ঠিক আছে 16 লাইন হাইট 26 আর এইটা হলো কালার কালার আমরা ম্যাচ এর আগেও 24 না 26 আর মার্জিন বটম এটা একটা অন্যটাতে 20 পিক্সেল দিলাম আর ফন্ট ওয়েট নর্মাল কালার আমাদের এটা ম্যাচ করতে হবে আমরা আগের গুলোরও কালার দেইনি কালার এটা দেওয়া উচিত এই যে এগুলোর কালার এটার কালার কি ছিল আর এই যে কালার ছিল আলাদা এইটার কালার মনে হয় এইটার ছিল আচ্ছা নো প্রবস আমরা বুঝে গেছি দেখে গেছি কালার আসলে বিষয় না আমরা এটা করতেই পারি পরিবর্তন সেটা কোনগুলোর কালার ছিল এই যে এইটার তাই না এইটার কালার আসলে এই যে এখানে কালার হ্যাশ এইটা আরে কি করলাম কি জেড
আচ্ছা, নো প্রবলেম। এইখান থেকে আমরা কালারটা কপি করে আশা করে দিয়ে দেবো। এই যে এই কালার আমাদের এটা কত, 182 নম্বর লাইনে, আগের এগুলো 182 নম্বর লাইনে পরিবর্তন। এই হ্যাঁ, আমরা বুঝতে পারছি তো। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, এখন এই যে এইটা করলাম না, এবার এইটা আর এইটা, এই দুটা একেবারে সেম স্টাইল, সব সেম, জাস্ট শুধু এই ইমেজটা পরিবর্তন। আহ আমি এইটা দেখাচ্ছি যে কিভাবে, জাস্ট এখানে এক্সপোর্ট, এই যে ইমেজটা নিয়ে নিলাম, আমরা এখানে গেলাম। না না, এটা হয়ে গেছে, করব কি? এই হ্যাঁ হ্যাঁ, কাজ থাকবে নিচেরটা, আমি দেখাচ্ছি। আহ এইখানে আমাদের এই সেকশন, তাই না? যেহেতু সেম স্টাইল, এই যে এটারে জাস্ট কপি করলাম এখানে। আচ্ছা, এখানে এটা পুরোটাই এইভাবে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে এখানে বললাম যে এটা সেম, সেকেন্ড সেম দিব, হ্যাঁ, সেকেন্ড। আর এখানেও ওই সেকেন্ড। আহ এখানে লাস্টেরটাই। আর এখানে যে সেম দিছি না, আইডিটা ডিফারেন্ট দেওয়া উচিত, ঠিক আছে? আহ এটা দিলাম, মনে করো যে এই যে উপরেরটা, হ্যাঁ, এটা সেম ওয়ান দিব, হ্যাঁ, এটা হলো সেম ওয়ান, আর এটা হলো সেম টু। আর এখানে আমাদের শুধু পরিবর্তন হবে কি, এখানে ইমেজ, তাই না? ইমেজেস স্ল্যাশ, এটা কোনটা ছিল, এইটা, জাস্ট এইটুকুই। আমাদের কিন্তু স্টাইল এইটুকুই, এই যে একেবারে সেম। এখন তোমাদের আবার এই সেমটাই করব, এটাই জাস্ট কি করব, শিফট ডাউন অ্যারো, আর এটা হলো সেকেন্ডের পরে এটা হলো থার্ড, থার্ড, হ্যাঁ। আর এই জায়গায় আমি দেব থ্রি, এটাও দি থার্ড। ওকে। আচ্ছা, এই থার্ড এর ক্ষেত্রেও ঠিক একই জিনিস, আমার কি করতে হবে, এই ইমেজটা নেওয়া লাগবে। কিভাবে নেওয়া লাগবে আমার মনে হয় আমরা দেখে ফেলছি। এই যে এইটা নিলাম, জাস্ট এখানে গেলাম, কপি করে নিলাম, আমাদের এইখানে এই যে দিয়ে দিলাম। তারপরে আমার এটা আপডেট করতে হবে। এখন আমার কাজ হলো তোমাদের এখানে এই বাটনটা ডিজাইন